দেখো বন্ধুরা, আমি বিউলির ডাল সকালে ভিজিয়ে রেখেছি, এখন সন্ধে 6টা, এখন পেস্ট করছি। 6টা মানে 15-20 হয়েছে আর কি। এবার বিউলির ডাল পেস্ট করে একটু মৌরি দেবো, বিউলির ডালের মধ্যে মৌরি দেবো, দিয়ে সব দিয়ে আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব। দেখো মৌরি দিয়ে দিচ্ছি, একটু মধ্যিখান করে দিচ্ছি, আর এই আদা কাঁচা লঙ্কা দিলাম। কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমি এটা কি বানাবো। আমি এটা বানাবো রাধা বল্লভী, বিউলির ডালের রাধা বল্লভী বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এর মধ্যে নুন দিচ্ছি, দেখো চিনি দিচ্ছি, এবার দিয়ে সব পেস্ট করব। দেখো বন্ধুরা, আমার পুরো পেস্ট হয়ে গেছে। একটু দানা দানা থাকলে ভালো লাগে। দেখো তেল গরম হয়ে গেছে, আমি হিং দিয়ে দিলাম তেলের মধ্যে। হিংটা দিয়ে একটু নাড়িয়ে নিই। ডালটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো জলটা কেমন শুকিয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, আমার পুরো পুর রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু গুঁড়ো লঙ্কা আর একটু নুন লাগতো, ওই জন্য দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ঝাল ছিল না বলে ওই জন্য একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি। আমি ময়দা নিয়ে নিয়েছি। আমার পুরের মধ্যে তো দেখেছো সব দেওয়া আছে, তাও একটু সামান্য নুন দিচ্ছি আর একটু তেল দিচ্ছি। দেখো ভালো করে ঠেসে ঠেসে একটু মাখতে হবে। যদিও তোমরা সবাই মাখতে জানো ময়দা, সংসার করলে তো এগুলো জানেই, সেই না মানে আমি তাও একটু বললাম, একটু ঠেসে মাখতে হবে। আর একটু মাখবো জল দিয়ে। হাতে একটু তেল নিয়ে নিয়েছি, আর এই তেল দিয়ে পুরো মাখিয়ে রাখবো। মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো, তারপর করব ডালপুরি করব। সরি রাধা বল্লভী বানাবো। যেটা চাপা খুলেছি, খুলে দেখো কীরকম নরম হয়ে গেছে। দেখো আমি নেচি বানিয়ে নিয়েছি, নেচির মধ্যে এবার পুরটা ভরব। এখানে নিয়ে নিয়েছি, এবার পুর ভরব। এটাকে এরকম বাটির মতন করে নিতে হবে, নিয়ে এরমভাবে পুরটা দিতে হবে, দিয়ে মুখটা করে এরকম ঢুকিয়ে দিতে হবে। হয়ে গেল আমার। তোমাদের আর একটা করে দেখাচ্ছি। এরকম বাটির মতন করে নিতে হবে, নিয়ে পুরটা দিয়ে, দেখেছো আমি বেশি করেই পুর দিচ্ছি।
এইরকমভাবে সব কটা পুর ভরে দেবো আমি। দেখো আমার সব বেলা হয়ে গেছে, আর এখানে তেল গরম চাপিয়ে দিয়েছি। তেলে ভাজবো, তেলটা আর একটু হতো কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। যেমন ফুলছে, মানে সবেরই পুর হয় কিন্তু এইটা একটু বেশি ভালো হয়। তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। সুন্দর ফুলছে, এইরকমভাবে একটু চেপে দিলেই ফুলে ওঠে। একদম কি সুন্দর ফুলে উঠছে, প্রত্যেকটা কচুরি ফুলছে। তারপর তোমাদের ভেঙে দেখা যে পুরটা আমি কতটা করে দিয়েছি, কিন্তু একটুকু ফেটে যায়নি আর একটুকু কিচ্ছু হয়নি। দেখেছো প্রত্যেকটা কেমন ফুলেছে। এবার একটা ভেঙে দেখাচ্ছি। পুরোটাই পুরে ভর্তি, এত সুন্দর হয়েছে দেখতে, খেতে কত না সুন্দর হবে বলো। পুরো পুরে ভর্তি, অথচ প্রত্যেকটা ফুলেছে, সুন্দরভাবে ফুলে আছে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।